আচ্ছা খলিল, তুমি আমারে তো তুমি করে কইতে পারো, তুমি করে কও। বাড়তি আবদার করেন না তো। বাড়তি আবদার হইতে যাব কেন? ভাবিরে কি মানুষ তুমি করে কয় না? কয় তো। এতদিন পর হঠাৎই আবদার করতেছেন কেন? সোনা আগুনে পুইরাই কিন্তু খাঁটি হয়। তুমি আমি তো কম আগুনে পুড়ি নাই। আমরা কি কম পড়ছি? কম তো পুড়ি নাই। ঝগড়া হয়েছে আমাগো মধ্যে, আবার মিল হয়েছি, আবার বিবাদ হয়েছে, আবার আমাগো মধ্যে বিচ্ছেদ হয়েছে, আবার দুইজন দুইজনের প্রতি বিরোধিতা করছি, আবার তো আমরা মিলিত হয়েছি, তাই না? এইটারে কি আগুনে পুইরা খাঁটি হওয়া কয় না? অবশ্য তোমার আপত্তি থাকলে আমার কোনো জোর জবরদস্তি নাই। আমার মনে হইল এখন যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে তা আগের চাইতে অনেক বেশি মজবুত। বান্ধনের উপর বান্ধন পড়লে কি হয় জানেন তো? বান্ধন ঢিলা হয়ে যায়। এটা কি বান্ধন নাকি বন্ধন? খবর জানেন, লীলাবতী সরকার আর খলিল ভাইসে এক হয়ে গেছে। এই ঘটনা তো তুমিই ঘটেছ। না বাঁকা ভাই, লীলাবতী সরকার যাতে সুলেমান মৃধার হাতে চইলা না যায় সেই জন্য। তুমিও সরাও, খলিলরে সরাও। বিরোধ কখনো প্রকাশ করতে হয় না, গোপন রাখতে হয়। আর প্রকাশ করলে তৃতীয় পক্ষ সুযোগ নেই। জি, আমাগো এখন সুলেমান মৃধারে ঠেকান লাগবে। ওটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। তোমার বৈরঙ্খার কি অবস্থা? সে সুলেমান মৃধার লোকে কাম করবো না, নিষেধ করে দিছে। আজকে গণেশদার সঙ্গে কথা হয়েছে। কি বললো? আজকে থেকে আমার রিহার্সাল শুরু করবেন। ভেরি গুড। কিন্তু আমার সমস্যার কি হবে? আমি যে তোতলা। সো হোয়াট? দরকার হলে নতুন করে ডায়লগ লেখা হবে, কিন্তু খবরদার কাউকে জানতে দেবে না যে তুমি অভিনয় পারো না বা অভিনয় করোনি কখনো। যা বলেছি, যেভাবে করেছি সেভাবেই করবে, কোনোভাবেই ধরা দেওয়া যাবে না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চলো বিয়েটা করে ফেলি। শাট আপ। তো বিয়ে বেকার করো। জানো না কেন? তোমাকে পাওয়ার জন্য। কেন পাচ্ছ না? এই যে ঘুরছো ফিরছো, কথা বলছো, ভালোবাসার কথা বলছো, আর কি চাও? বাজারে নিয়ে যাচ্ছি। আরে তোর মোষ কাটানোর লাইগা। হ্যাঁ আপনি আমার বাজারে হ্যাঁ তোরে হিরো বানামো। হিরো হিরো বানাবেন মানে? হ্যাঁ হিরো বানামো। তোর মোষ কাটলে তোর মেলা বয়স কমে যাবে, তখন আমি নিশ্চিত। না মোটেও না। আগে গোপা ছিল না, আমি নবাব সিরাজউদ্দৌলার ক্যারেক্টার করতে চাইছিলাম, আপনি আমার নেন নাই। আর এখন কইতেছেন আমি গোপ কাটলে আপনি আমার হিরো বানাবেন? সেই বয়স আছে আমার? এই যাত্রার আবার বয়স কি রে হারাম দাদা? যাত্রায় দরকার সাবলীল অভিনয়। তাইলে সেদিন আমার নেন নাই কেন আপনি? এ কথা কোশ্চেন তো কার্তিক, হিরো হবি কিনা সেটা কর। না আমি তোর গার্জেন, আমি বিবাহের ব্যবস্থা করব। আমি উগান্ডার সাথে বিবাহ দিয়ে একদম পাকাপোক্ত করে রাখবো, কাগজপত্র একদম পাকা থাকবো। বাইদেন আইসা নিগারের সাথে বিয়া দিব, এই সুযোগ থাকবো না। তুই রাজি কিনা এটা করবি? কি কি ভাবতেছস? রাজি কিনা কবি না? একটু ভাবার টাইম দিবেন না? আমার ভাবার টাইম দিতেই পয়সা ভাবতে কর। এমনি ভাবা যায় নাকি? আপনি চোখ বন্ধ করেন। হ্যাঁ আপনি চোখটা বন্ধ করেন, তাহলে আমি একটু ভাবতে পারবো। আমার চোখ বন্ধ করতে হবে? করেন না। পাগল দেখ কি করেন, দেখ তো কয় কি চোখ বন্ধ করতে কি বাবা হইছে? ভাবতেছি, আপনি কিন্তু চোখ খুলবেন না। ভাবতেছি, তাকান না। দেখছস দুষ্টের হাড্ডি পিছনে গিয়ে ফেলেছ। সামনে পিছনে গেছিলি কে তুই? আপনারা সামনে রাখলাম। আলা ভাবছস তুই কি ঘটনা কর? আমি রাজি। আমি তোতলা, তবুও বলো আমি ভালো। আমার সবকিছুই তোমার ভালো লাগে।
ভালোবাসি তোমাকে, তাই তোমার সব ভালো লাগে। ঠিক না, সত্যকে বাদ দাও, অন্য কথা বল। তোমার প্রিভিয়াস প্রিন্সেস বিবাজি এখানে চেয়ারম্যান হয়েছে, তাকে তো দেখালে না। তোমাকে নিয়ে গিয়ে তো দেখাবো না, ও তোমাকে দেখতে আসবে। তুমি নিজে থেকে গেলে তোমার স্ট্যাটাস ফল হবে, আর সেটা আমি হতে দেব না। ওকে, কল হার। নো, ও নিজে থেকে আসবে তোমাকে দেখতে, আসতে ওকে হবেই। ওকে, কি কইস হিরোর এই হাল? আর কইও না, ওরে আমি নাকি কইলাম যে তুমি কি কোনোদিন যাত্রা পালায় অভিনয় করছো? কয় হ, যাত্রা পালায় করি নাই, তাই স্টেজে নাকি সে পারফর্ম করছে। আচ্ছা, সে নাকি সিরাজউদ্দৌলার অভিনয় করছে। বাংলা, বিহার, উ উ উ উড়িষ্যার কইতে পারতাছে না। তারপরে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই ডায়লগটা একটু কত? বাংলার আকাশে আজ দু 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 দুর্যোগের ঘন ঘটা। এই যদি হয় নায়কের অবস্থা, মনে তো হইতেছে রাজার এই নাকি আবার ফিরায় আনন লাগে। না, আনবো না। দিবানন্দে নিয়ে এখন টাইম নষ্ট করব। সে আমার একটা চ্যালেঞ্জ দিয়ে গেছে, সামনের ইলেকশনে আমার জিততে দিব না। কি কও, তাই নাকি? ওর লক্ষণ আমার ভালো ঠেকতেছে না। অবশ্য শুরু থেকে ওর উপর আমার সন্দেহ হইতেছিল। নিউ বলাকা অপেরা আমার, নিউ বলাকা অপেরা আমি চালাবো। শিল্পের মধ্যে নোংরামি ঢুকে গেছে। তুই কি হুঁছস আমি তো জানি না রে। জানার দরকার নাই, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি নিজের ইচ্ছা এখানে আসি নাই। আর কার্তিক ঘোষাল প্রথম থেকেই আমার ব্যাপারে আপত্তি জানিয়ে এসেছে। আর এখন সে আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু নিয়ে আজে বাজে কথা ছড়াচ্ছে। কার্তিক ঘোষালের মতো মধ্যমানের একটা রাস্তাঘাটে পাওয়া যায়। আমি কই কি? নো, দিস ইজ লাস্ট। কার্তিক ঘোষাল এই নিউ বলাকা অপেরা থাকবে না। আর এই কথাটা আপনি জানিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। শুনলাম আপনারা কি আপনার ফুবারে খুঁজতেছেন? হ্যাঁ, এই বিশাল দায়িত্বটা ফুপু আমারে দিছে। রং কে করতেছে তাহলে? আপনার ফুপারে বাড়ি থেকে বাড়ি হওয়ার জন্য আপনিই সাহায্য করলেন, এখন আবার ফুপুর কথা শুনে আপনিই তারে খুঁজতেছেন। ওই যেটা গান আছে না, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। এখন আমি ওঝার দায়িত্ব পালন করতেছি। আচ্ছা শুনো, এই গুড্ডি ফুপা হ রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে মানে? গুড্ডি ফুপা তোমার আর আমার বিয়া করায় দিতে চান। আমারে কইলো তুই রাজি নাকি খালি সেটা কর, বাকি সব দায়িত্ব আমার। তোমারে বললাম না রুহি, আব্বা না আসা পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। আজকের থেকে আমি তোর বাপ। তুই রাজি কিনা না একদম শেষ করে আপনি সামনে আসেন, সামনে আসেন। বন্দুক পিস্তল নামান। ওরে পিস্তল কেসে কর রাজি কিনা এটা শোন, না বলা কিন্তু চলবো না। তোর মুখে একটাই ওয়ার্ড, সেটা হলো কি ইয়েস। তোর আমি তোর বলবি, তোর বাপে যদি আসে তুই নিগার পাবি না, রইল পাবি। যা জানেন তা নিজের মধ্যে রাখবেন। তার মানে ঘটনা সত্য? ঘটনা সত্যি কি মিথ্যা সেটা বড় কথা না, ঘটনাটা আপনি নিজের মধ্যে রাখবেন। আমি তোর আন্ডারে কাজ করতে চাই না। গুড, তাহলে আরাধনার কাছে মাথা নিচু করলেন কেন? আরাধনার কাছে মাথা নিচু করছি মানে? কথাটা তো আমি ভদ্রভাবে বলেছি, কিন্তু কাজটা তো আপনি ভদ্রভাবে করেননি। আপনার রুচি আছে বলে তো মনে হয় না। তাই বলে যাত্রার সাথে কিভাবে পারলে? আমার কাছে কিন্তু ভিডিও আছে। মানে কি? কি ভেবেছেন আমাকে আমি এত কাঁচা খেলোয়াড়? আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।
আমি এসেই বুঝেছিলাম যে আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পেতেছেন, আর সেই কারণে আমি সব জায়গায় জাল পেতে রেখেছিলাম, আর আপনি সেই জালের মধ্যে ধরা পড়ে গেছেন। এখন এই ভিডিওটা আপলোড করলেই আপনি ভাইরাল। নন্দিনী, নন্দিনী, এই কাজ করিস না তুই। তুই যা বলবি আমি তাই শুনবো। কথা দিচ্ছি, এই ভিডিও টিডিও আপলোড করিস না তুই। আমি তোর সব সত্য মাইনা নিব। কোনো দরকার নেই, আপনাকে শুধু আমি জানিয়ে রাখলাম যে আপনার ঘটনা আমার জানা অ্যান্ড রেকর্ডেড। আপনি এখন যেতে পারেন, আপনাকে আমার আর প্রয়োজন মনে হচ্ছে না। আমার সঙ্গে ঝামেলা মিটায় ফেলান। আপনার জামাইয়ের যেহেতু ফেরার কোনো ঠিক ঠিকানা নাই, আমার সহযোগিতা আপনার লাগবে। হ্যাঁ, কইতে পারেন আপনার পোলা আছে উগান্ডা, সে থাকলেই যথেষ্ট, কিন্তু যথেষ্ট হইলে আমি আর আইতাম না। যথেষ্ট না বলে আমি আপনার কাছে আইছি। আপনার কথা শেষ? হ্যাঁ, আমার কথা শেষ, আপনার উত্তর জানা বাকি। যান। জান মানে? আপনি উত্তর জানতে চাইছেন, আমি আমার উত্তর দিছি। আপনারা এইখান থেকে যাইতে কইছি। যেই সময় আপনার বন্ধু দরকার সেই সময় আপনার শত্রু বাড়াইতেছেন। কোন বাজাইরা মাইয়ারে আমি আমার বন্ধু বানাবো না। কি? আমি একটা জিনিস চাই, আমার চাওয়া পর্যন্ত যতটা সময় ওইটাই আমার সময়, আর আপনার উত্তর দেওয়ার সময় পর্যন্ত। ভয় নাই, আমি আপনারই চাম না। ঠিক আছে, কি করবেন কোন? দাদা ভাইয়ের ঠিকানাটা আমি চাই। দাদা ভাই ঠিকানা আমি জানি না। আপনি কিন্তু টাইম বেশি নিয়ে ফেলাইতেছেন। আমি এই তথ্য না নিয়ে যাবো না। যদি না কই তাহলে তুলে নিয়ে যাবো আপনারে। কি কইলেন? সুলেমান মিদা তো মুসলিম সরকারের বাড়িতে এসে বসে আছে। জানো না মতো খবর হইলো, এটাই তুই ভাই, সে তো ঝামেলা করতেছে। সে তো মুসলিম সরকারের ঠিকানা ছাড়া যাইতে চাইতেছে না, আর ভাবিও তো দিতেছে না। ভাবিরে ক ঠিকানা দিয়ে দিতে? মুসলিম সরকার তো এমনিও বাঁচবো না। দৌড়ো ভাই, আপনি কি অমানবিক কথা কইতেছেন? মুসলিম সরকার হ্যাঁ জামাই না ভাই। সুলেমান মিদা তার জামাই রে মাইরা ফেলাতে চাইতেছে। সে কি জানে শুনে তার জামাই ঠিকানা দিব কোন? ভাই আপনি আসেন তো একবার, আমরা সবাই মিলে ভাবির কাছে যাই, সুলেমান মিদারে ওই বাড়ি থেকে বাইরে করে দিই। আর সুলেমান মিদা যাতে আর কখনো এই বাড়িতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করে দিই। ঠিক আছে, তুই মুসলিম সরকারের বাড়ির দিকে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। বৈরাম খাইছিল। কি তোমারে খারাপ কিছু কইছে নাকি? না না, খারাপ কিছু কয় নাই। কইলো যে দিবার লগে সব ঝামেলা মিটাই ফেল। কতক্ষণ আগে আইছিল? এই তো একটু আগে। ধরো, ওটা ধরতেছি, রাস্তাতেই পাবো। না 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 না, তোমার যাওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। বৈরাম খা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। তার মানে এটা দিবাস আসছে বলেই তো এরকম হচ্ছে? না, দিবা চাইতেছে না, বৈরাম খা নিজে থেকে আইছে। মা, তোমার ধারণা ঠিক না। এটা দিবাই চাচ্ছে বলে বৈরাম খাকে পাঠাইছে। বৈরাম খার কেমন ঠেকা পড়ছে যে তোমার কাছে আসার? দাঁড়াও, দিবার আমি এখনই ধরতেছি। না না, তোমার কিচ্ছু করতে হইব না। তুমি আসমার কথা কও। আসমা কি কোনো ঝামেলা করলো না সহজে মেনে নিছে? সহজে আর কে মেনে নেয়? অনেক ঝামেলা করছে, বুঝোই শুনে তারপর মানাইছি। যাক, ভালো হয়েছে। আচ্ছা চলো, কিছু খাইবা? ওরে মা, আমার সত্যি অনেক খিদে লাগছে। তুমি কিভাবে বুঝলে যে খিদে লাগছে? আমি মা না, তাই বুঝছি। সুলেমান মিদার লগে একটা মিটিং করা দরকার। সে লীলাবতী সরকারের খুব যন্ত্রণা দিতেছে। জানি আমি, এই ব্যাপার আমরা নিশ্চয়ই থাকি। কি কইতেছে? আরে একটা উত্তেজনা সৃষ্টি হোক না। লীলাবতী সরকার নিজেই টাকা দিতে পারবো, আর লীলাবতী সরকার যেহেতু আমাকে হেল্প চায় না, আমাকে একবার হেল্প করার কোনো দরকার নাই। আমি তো ঠিকানা না নিয়ে এখান থেকে এক পাও নড়ুম না। আপনি যাইবেন, সাথে আব্বা আব্বা করে। কি বলেন? আপনার পিছনে তাকায় দেখেন।
আপনার আব্বার আইতাছে। খবরদার, এক চুল কেউ নড়াচড়া করবি না, নইলে কইলাম এখানে লাশ পালায় দেবো। এখান থেকে একটা বাইতে পারবি না। বোরহান, পিস্তল নামা। নামা কইতাছি। এখন আপনি কি করবেন? ঠিকানা নিয়ে যাইবেন নাকি এমনি এমনি যাইবেন? কাজটা আপনি ঠিক করলেন না লীলাবতী সরকার। যখন দেখব সুলেমান মৃধা বেশি বাড়াবাড়ি করতেছে, তখন তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার লেগা ঠিকানাটা দিব। অন চাইতেছে সুলেমান মৃধার লগে আপোষ করতে। এমনিও করা লাগবো, খলিল তার বিপদে আগায় আসে নাই। খলিল ভাই শিয়ান পাবলিক। খলিল ভাই এখন লীলাবতী সরকারের পাশে থাকবো না, আগে দেখবো লীলাবতী সরকার কি করে। বোরহানের কি করবে? হ্যাঁ, তখন লীলাবতী সরকারের লগে ভিড়ছে। আমি নিজেও চাই বোরহান লীলাবতী সরকারের লগে কাম করে। রঙ্গিলার সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করবে না। ও যে আমার লগে খারাপ খারাপ কথা কয়, এটার বিচার কি? তুমি তো বিচার দাওনি কখনো। ঠিক আছে, এরপরে আমার সাথে খারাপ কথা কইলে আমি আপনারে বিচার দিমু। দেখি আপনি কি করেন। এক লাথি মেরে বের করে দিব। আই দেখি মানে কি? দেখি আমি কি করি না? আগে বিচার দে, আমি ওর বিচার করব না। দল থেকে বের হলে তো না খেয়ে থাকবি। আর বড় বড় কথা মরামরি করে কোনো লাভ নাই। বিয়া টিয়া সব ঠিকঠাক, সামনের শুক্রবার বিয়া, ঠিক আছে? তবে দুজনরে নিয়ে যাবো আগে কাজী অফিসে, ওখানে রেজিস্ট্রি হইব। তারপর দুজনরে নিয়ে আসবো, মোল্লা ডাকবো, আইনা বিয়া পড়াই দেবো, শেষ। ফুফাত, তাইলে আপনার কথা দেওয়া লাগবে যে আমার মায়ের আপনি রক্ষা করবেন। তুই কবি আর আমি চিন্তা করবো? আমি জানি না তোর বাপ এলে কি হইব, কি করতে হইব, সব চিন্তা করা আছে, প্ল্যান করা আছে। আইলে টাকা দিই। ফুপা, আব্বা যদি হুট করে চলে আসে তখন? শোন, তোর বাপে দাদা ভাইয়ের ডেরার থেকে বের হওয়ার সাথে সাথে আমার কানে চলে আসবে। বাকা কি করি কত? সুলেমান মৃধা তো আমার পাগল বানায় ছাড়তাছে, সরকারের ঠিকানা চায়। এখনো দেন নাই কে? না। কি লিয়ে দেন নাই? দিয়া দেন না। আরে বাবারে দিয়া আপনি তাড়াতাড়ি আপনার বাপেরে জানাই দেন, কারণ ও তো আরো যে দাদা ভাইয়ের আড্ডা পর্যন্ত যাইতে পারবো না, তার আগে তো খুন হয়ে যাবো। তাইলে কি দিমু? অবশ্যই দিবে। কখনো আইতেছে না কে? মিশা কথা কয়ে এখানে আনলো না। অসম্ভব কিছু না ওস্তাদ, এইটা একটা ফাঁদ হইতে পারে। বাড়িতে ডাকলেই তো পারতেন। আপনার কোনটা দরকার, আমার বাড়িতে যাওয়া নাকি মুসলিম সরকারের ঠিকানা? মুসলিম সরকারের ঠিকানা। এই নেন। এত দূর?